ফাইনালি ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিল তাদের নতুন সিজনের নতুন বিদেশি স্ট্রাইকারকে। হ্যাঁ, এবার ইস্ট বেঙ্গলে আমরা দেখতে পাবো সেই নাইজেরিয়ান ফরওয়ার্ডকে। অনেকেই আশা করছিল ঘানা থেকে প্লেয়ার আসুক, নাইজেরিয়া থেকে প্লেয়ার আসুক, কারণ অতীতে এই সমস্ত প্লেয়াররা কিন্তু সাফল্য পেয়েছে ইস্ট বেঙ্গলে। তো সেই সাফল্য আনার জন্য নতুন সিজনে দল গঠনে কিন্তু এবার ম্যানেজমেন্ট মানে একদম চূড়ান্ত করে সাইন করিয়ে নিল ইস্ট বেঙ্গল কিন্তু নতুন স্ট্রাইকারকে। কে প্লেয়ার জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো ইস্ট বেঙ্গল কিন্তু এবার গোল্ডেন বুট জয়ী ইউসুফ এজেজারির পরিবর্তে সাইন করে নিল গোল্ডেন বুটের রেসে থাকা আরো এক প্লেয়ারকে, যাকে আমরা অলরেডি ইন্ডিয়ান ফুটবলে দেখেছি। প্লেয়ার আর অন্য কেউ নয়, সেই 26 বছর বয়সী বড় চেহারার নাইজেরিয়ান স্ট্রাইকার সেই ইফিয়ং এর কথা বলছি, যাকে আমরা গত সিজনে পাঞ্জাব এফসির হয়ে 7 গোল এবং 2 অ্যাসিস্ট, টোটাল 9টা গোলের ক্ষেত্রে অবদান রাখতে দেখেছিলাম 12 ম্যাচে। একটা দুর্দান্ত প্রোফাইলের প্লেয়ার এবার ইস্ট বেঙ্গলে অফিসিয়ালি চূড়ান্ত। তো এই এফিয়ং এর যদি আমরা কথা বলি, এফিয়ংকে আমরা প্রথমে দেখেছিলাম পাঞ্জাব এফসিতে ডুরান্ড কাপের সময় একদম প্রস্তুতি পায়নি। যেদিন এসেছে তার পরের দিন থেকেই তাকে মাঠে নামতে হয়েছিল। অল্প বিস্তর গেম টাইম পেয়েছিল, 3টে ম্যাচে মোটামুটি গেম টাইম পেয়েছিল, সেখানে গোল তাকে করতে দেখা যায়নি, কিন্তু চান্স ক্রিয়েট অনেক করেছিল। সে মূলত সেকেন্ড স্ট্রাইকার পজিশনে খেলছিল। তার পরবর্তী সময় প্যানস ডিম্পেরিস, পাঞ্জাব এফসি তখনকার কোচ, সে কিন্তু স্ট্রাইকার পজিশনে বেদে ওসিচকে সরিয়ে সেখানে অবশ্যই এফিয়ংকে নিয়ে আসে এবং বেদে ওসিচকে কিছুটা সেকেন্ড স্ট্রাইকার এবং ড্যানি র্যামিরেসকে অ্যাটাকিং মিডফিল্ডার, তার সাথে সামির জালকোভিচকে কিন্তু রেখেছিল বক্স টু বক্স মিডফিল্ডার। তো এই যে প্লেয়ারদের একটা জুটি তৈরি করা এবং যে কোনো দলের বিরুদ্ধে সে যে গোল করতে পারে, গোল করার তার মধ্যে খিদে রয়েছে, সেটা দেখা গিয়েছিল। আমার তো বেশ কয়েকটা ম্যাচে মনে পড়ছে, ইন্টারকাসি ম্যাচে সেখানে ড্যানি র্যামিরেজ একটা দারুণ বল তৈরি করে দিয়েছিল, সেখান থেকে একটা গোল ছিল। মোহামেডান স্পোর্টিং ম্যাচে একটা খুব ভালো গোল ছিল বক্সের মধ্যে থেকে, একটা জোরালো দূরপাল্লা শট। এবং ইন্টারকাসি ম্যাচে মনে হচ্ছে এফিয়ং 2টো গোল করেছিল। তো সেক্ষেত্রে এফিয়ং কিন্তু একটা একদম বলতে গেলে ব্যাক ফ্লিক করে গোল করেছিল, সেখানে মোহাম্মদ সুহেল সে বল বাড়িয়েছিল, তৈরি করেছিল, সেখান থেকে গোল করেছিল। এছাড়া আমরা দেখেছিলাম মোহনবাগানের বিরুদ্ধে, সেখানে কিন্তু এফিয়ং অসাধারণ একটা গোল করেছিল। তো বেশ কিছু গোল এখনো এফিয়ং এর চোখের সামনে ভাসছে। অনেকের ইউসুফ এজেজারিকে নিয়ে প্রশ্ন থাকবে যে হ্যাঁ, ইউসুফকে রেখে দেওয়া যেতে পারতো এটসেট্রা। ইউসুফের অবশ্যই খুব ভালো পারফরমেন্স করেছে, 100% সে পেনাল্টিতে গোল করেছে। সে মনে হয় 5টা পেনাল্টি পেয়েছে, 5টা পেনাল্টিতে 5টাতেই গোল পেয়েছে। তো এটা একটা দারুণ রেকর্ড কিন্তু ইউসুফ করেছে। এবং তার সাথে ইউসুফ কিন্তু যেটা পেয়েছিল, গোল্ডেন বুটটা সে পেয়েছিল, সোনার বুট পেয়ে সে ইস্টবেঙ্গল ছেড়েছে, ভালো সাফল্য ইস্টবেঙ্গলকে এনে দিয়ে। তো তার সেই জায়গাতে নিয়ে আসা হচ্ছে ইফিয়ংকে, যেও কিন্তু একটা সময় এফিয়ং ছিল, ইউসুফ এজেজারি ছিল এবং ম্যাকলারেন, এই 3জন প্লেয়ারই কিন্তু গোল্ডেন বুটের রেসে ছিল। তো সেখান থেকে ম্যাকলারেন সে তো মোহনবাগানে থাকছে, এফিয়ংকে কিন্তু ইস্ট বেঙ্গল 1 বছরের চুক্তিতে চূড়ান্ত করে নিয়েছে। অফিসিয়াল সিগনেচার কমপ্লিট, যা পুরোপুরি এটা ডিল ডান, শুধু ঘোষণা, সময়ের অপেক্ষা, ঘোষণাও খুব তাড়াতাড়ি ম্যানেজমেন্ট করে দেবে, সেটুকু আমরা আশা করছি। এবার এই এফিয়ংকে নিয়েও অনেকে অনেক কথা বলবে যে কি এফিয়ং এর মধ্যে আছে। এফিয়ং এর মধ্যে যেটা আছে, এফিয়ং হচ্ছে একটা দুর্দান্ত টিম ম্যান। এই সমস্ত প্লেয়াররা খুব আনন্দ, খুব ফুর্তি এবং খুব ড্রেসিং রুমকে ভালো রাখে। তো সেই রকম ড্রেসিং রুমকে কিন্তু একদম কন্ট্রোল করার মতন প্লেয়ার হচ্ছে এই এফিয়ং। খুব ভালো কিন্তু টিমের একটা বন্ডিং তৈরি করতে পারবে। তাছাড়া যেটা সব থেকে ভালো ব্যাপার, সেটা হচ্ছে লাস্ট ইয়ার যেটা পাঞ্জাবের জন্য ক্লিক করেছিল ড্যানি র্যামিরেস এবং এফিয়ং জুটি, র্যামিরেস বল তৈরি করছিল, এফিয়ং গিয়ে গোল করছিল, সেই জুটিকে ইস্টবেঙ্গল কাজে লাগাতে পারবে। কারণ এফিয়ং যেরকম সাইন করেছে, তার সাথে ড্যানি র্যামিরেস এর আগেই অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেছে, ঘোষণাও এসে গেছে। তাদের সেই যে বোঝাপড়া, সেটাকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গলের জন্য ভালো হবে। এবং এফিয়ং এর বর্তমানে 26 বছর খুব সম্ভবত বয়স, তো তার এজ খুবই ঠিকঠাক জায়গায় এবং তার ফিটনেস নিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই। তার আমি ইনজুরি হিস্ট্রি খুঁজে পাইনি। স্ট্রাইকার প্লেয়ার হলেও সে যেরকম ফিজিক্যাল এবিলিটি রয়েছে, সে অপরকে ইনজিওর করে দিতে পারে, কিন্তু তার ইনজুরি হিস্ট্রি আমি তো একটুও খুঁজে পেলাম না।
উচ্চতা ভালো রয়েছে, এরিয়াল বলে হেডে গোল করার তার এবিলিটি রয়েছে, লং ডিস্টেন্স থেকে শট করতে পারে এবং পারফেক্ট নাম্বার 9 বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এফিয়ং এর মধ্যে রয়েছে। তো এতগুলো কারণে তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়ান ফুটবলে 12টা ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু সে গোল করেছে 7টা, অ্যাসিস্ট করেছে 2টো, 9টা গোলের ক্ষেত্রে অবদান রেখেছে। পরিচিত বিদেশি প্লেয়ার এবং তার যে ইন্ডিয়াতে মানিয়ে নিতে খুব একটা প্রবলেম হয়নি বোঝা গিয়েছিল, এবং এশিয়ার মঞ্চে যখন খেলতে হবে তখন কিছুটা হলেও ফিজিক্যাল স্ট্রং যে সমস্ত বিদেশি প্লেয়াররা হয় তারা কিন্তু অবশ্যই বিগ চেহারার প্লেয়াররা ভালো পারফরমেন্স করতে পারে, কারণ অন্যান্য দেশের যে সমস্ত প্লেয়াররা তারা ফিজিক্যাল এবিলিটি অনেক বেশি, সেখানে এই বিগ চেহারার প্লেয়ার কিন্তু অবশ্যই একটা অন্যান্য দলের জন্য চাপ হবে এশিয়ার মঞ্চে যখন খেলা হবে। এবং আইএসএলে আশা করতে পারি সে ইস্টবেঙ্গলের জন্য ভালো সার্ভিস দেবে। এর আগে আমরা দেখেছি কেরালা থেকে ডিমিকে নিয়ে আসা হয়েছিল, গোল্ডেন বুট জিতেছিল ডিমি, তারপর ইস্টবেঙ্গলে এসে জাস্ট ধেরিয়ে দিয়েছিল। সব থেকে ভালো কথা সেই জায়গা থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত ছিল। ঠিক আছে, ভালো প্লেয়ার এসেছে, ভালো প্রোফাইলের প্লেয়ার এসেছে, এবং এই যদি আমরা এফিয়ং এর কথা বলি, এফিয়ং তার ক্লাব কেরিয়ারে মোটামুটি 60 ম্যাচ সে খেলেছে ডেনমার্কের সেকেন্ড ডিভিশন লিগে, সেখানে গোল অ্যাসিস্ট তার ছিল। তার পরবর্তী সময় তাকে আমরা দেখেছি উজবেকিস্তানে খেলতে, সেখানে খুব ভালো করেছে। তাজাকিস্তানে খেলতে, তাজাকিস্তানে খুব ভালো করেছে। উজবেকিস্তানে সব থেকে তার বেস্ট পারফরমেন্স ছিল, সেখানে মনে হচ্ছে 25 ম্যাচে 12টা গোল এবং কিছু অ্যাসিস্ট ছিল, খুবই ভালো পারফরমেন্স ছিল। তো এই জায়গাগুলোতে খেলেছে এবং তার যেটা বললাম খেলার অনেক অভিজ্ঞতা রয়েছে। হ্যাঁ, তার নামের পাশে খুব বেশি গোল অ্যাসিস্ট দেখতে পাবে না, কারণ যেই জায়গাতেই খেলেছে সেখানে কিন্তু সে মূলত স্ট্রাইকারের ব্যাকআপ, সেকেন্ড স্ট্রাইকার পজিশনে বেশিরভাগ সময় কম গেম টাইম পেয়েছে, বেঞ্চের মধ্যে সময় কাটিয়েছে। কিন্তু যখন পাঞ্জাব সে তাকে ফার্স্ট 11-এ রাখলো এবং মেন স্ট্রাইকার হিসাবে তাকে খেলিয়ে বেদে ওসিচকে সেকেন্ড স্ট্রাইকার করলো, তখনই দেখা গেল যে প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি তো রয়েছে। তো খুবই একটা ভালো সিগনেচার ইস্ট বেঙ্গল কমপ্লিট করেছে। এবং যেটা আগেই বললাম 1 বছরের চুক্তি, ঠিক আছে, 1 বছরের চুক্তি করাটাই সব থেকে বড় ব্যাপার, কারণ বড় চুক্তিতে গেলে সেক্ষেত্রে যদি প্লেয়ার ক্লিক না করে তাকে পরের সিজনে ছাড়তে খুব প্রবলেম হবে, এটসেট্রা প্রবলেম হবে। এবং বাজেট যেটা ব্যাপার, ইস্ট বেঙ্গলে এবছরে বাজেট সমস্যা বা অন্যান্য অনেক দলের ক্ষেত্রেই বাজেট সমস্যা তোমরা জানো, সেই কম বাজেটের মধ্যে আমি তো বলবো যে এফিয়ং একটা ঠিকঠাক সিগনেচার। এবং তার যদি টোটাল আমরা ক্লাব ক্যারিয়ারে পারফরমেন্স নিয়ে কথা বলি, টোটাল মনে হচ্ছে 160 ম্যাচ মতন তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, এবং সেই 160 ম্যাচে এফিয়ং যে পারফরমেন্স করেছে সেটা ঠিকঠাক এখনকার দিকে আমাদের এই ইন্ডিয়ান কন্ডিশনে দেখতে গেলে তার 160 ম্যাচে 40 গোলের সাথে রয়েছে 13টা অ্যাসিস্ট, মানে একদম পারফেক্ট, একদম ঠিকঠাক অপশান বলতে পারো। তো সেই রকম প্লেয়ার ইস্ট বেঙ্গলে অফিসিয়াল চূড়ান্ত হয়ে গেল। এবার তোমরা এই সিগনেচারটাকে নিয়ে কতটা খুশি তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।